দেশমাতা কি হয়? দেশমাতা আর কিছু দিয়ে না, দেশমাতা এই দেশের মাটি, এই দেশের গাছপালা, এই দেশের পরিবেশ নিয়েই হয়। তোমরা যদি এটা নিয়ে ব্যবসা শুরু করতে পারো, তোমরা কিসের দেশভক্ত রে? এইবারের এলনিনোতে প্যাসিফিক ওশেনের তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত বেশি হয়ে যায়। আগের বার যখন এই রকমের কন্ডিশন হয়েছিল, এটা হয়েছিল আজকে থেকে 140 বছর আগে। হ্যাঁ, মে জুন মাসে প্রচন্ড পরিমাণে গরম পড়বে, এটা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এটা প্রেডিক্ট করেছে। আগের বার যখন হয়েছিল তখন আপনারা জানেন বেঙ্গল ফিমিন এন্ড বড় বড় অনেক ধরনের ভয়াবহ খরা এদিকে হয়ে গেছে, লাখ লাখ মানুষ মৃত হয়েছিল এই সময়। তার একমাত্র কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং, তার একমাত্র কারণ হলো হিট ওয়েভ, তার কারণ হলো গ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে চলে যাওয়া। আমরা প্রচন্ড পরিমাণে গাছপালা কাটছি, ঠিক না? প্রচন্ড পরিমাণে গাছপালা কাটছি। গাছপালা কাটলে কি হবে? এই যে গ্লোবাল ওয়ার্মিংটা প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। যেই শহরগুলি, যে 58টা শহর বিশ্বের সবচেয়ে বেশি উষ্ণতম দেশের মধ্যে গিয়ে গণনা করা হয়, তুমি আপনারা গিয়ে দেখতে পারেন ওই শহরগুলির অবস্থা। একটিও গাছ খুঁজে পাবেন না আপনারা, কংক্রিটের পিঞ্জরাতে বদ্ধ করে ফেলেছে। প্রকৃতিকে আমরা যত টর্চার করব, প্রকৃতি আমাদের ততটুকু ফিরিয়ে দেবে। এই গ্লোবাল ওয়ার্মিং এর কনসিকুয়েন্সেস হলো হিট ওয়েভ এন্ড এগুলির কারণেই আমাদের বর্ষা অনিয়মিত হচ্ছে। এবার তো বর্ষা অনিয়মিত হবেই এল নিনোর জন্য। হ্যাঁ, এই অনিয়মিত বর্ষার কারণে কি হচ্ছে? গ্রাউন্ড ওয়াটারের জলের লেভেল নিচে চলে যাচ্ছে। এন্ড আমাদের তো আছেই আমাদের লো ক্লাস মিনিস্টার গুলা, হ্যাঁ, বড় বড় জঙ্গল, হ্যাঁ, তাদের বন্ধুদের নাম করে দেয়, বন্ধু ব্যবসায়ীদের নাম করে দেয়। হ্যাঁ, হাসদেব জঙ্গল, হ্যাঁ, আরাবল্লী পর্বত, হ্যাঁ, নেচারকে বিক্রি করে খাচ্ছে। আর তারা বলছে, হ্যাঁ, তারা নাকি দেশের সন্তান, তারা নাকি দেশপ্রেমী, হ্যাঁ, দেশ মাতা। হ্যাঁ, তুমি যাকে দেশ মাতা বলছো,